আসসালামু আলাইকুম। বিবা এগ্রো ফার্ম থেকে আপনাদেরকে আরেকটি নতুন ভিডিওতে স্বাগতম। আজকে দেখাবো আমরা যে ইনকিউবেটর মেশিনে ডিমগুলো দিয়েছিলাম বাচ্চা ফোটানোর জন্য। তো আমাদের মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো বের হয়েছে এবং আরও কয়েকটা ডিম আছে যেগুলোর বাচ্চা এখনো বের হয় নাই। তো ইনশাল্লাহ হয়ে যাবে আজকে রাতের মধ্যে, আশা করতেছি। অনেক ডিমগুলো ফেটে আছে। তো এখানে আমাদের মোটামুটি 17-18টা বাচ্চা বের হয়েছে। লাইট ব্রাহ্মার বাচ্চা আছে, এই যে সাদাগুলো দেখতেছেন, এগুলো কলম্বিয়ান লাইট ব্রাহ্মার বাচ্চা। আর এখানে আছে কিছু দেশি মুরগির বাচ্চা, ফার্মির বাচ্চা। তো মাশাআল্লাহ বাচ্চাগুলো বের হয়েছে। ভিডিওটাতে যেটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে ডিম থেকে বাচ্চা বের হওয়ার কত ঘন্টা পরে বাচ্চাকে খাবার দিতে হয়। ডিম থেকে বাচ্চা বের হওয়ার 24 থেকে 30 ঘন্টা পরে বাচ্চাকে খাবার দিতে হবে। বাচ্চাদের প্রতি মায়া দেখানো যাবে না। বাচ্চারা যখন ডিম থেকে বের হয় ওদের পেটের ভিতরে কুসুম রয়ে যায়, ওরা সেই কুসুমটা 24 ঘন্টা পর্যন্ত না খেলেও কোনো সমস্যা নেই। 24 থেকে 30 ঘন্টা ওদের খাবার না দিলেও কোনো সমস্যা হবে না। তো এই জন্য আপনারা বাচ্চা ডিম থেকে বের হওয়ার 24 থেকে 30 ঘন্টা কোনো খাবার দিবেন না, এবং 30 থেকে 24 ঘন্টা পরে গিয়ে বাচ্চাদেরকে প্রথমে পানি দিতে হবে। যেমন আমার এই বাচ্চাগুলো গতকালকে রাত্রে বের হয়েছিল, তো আজকে রাত্রে আমি একটু আগে এদেরকে একটু পানি দিছি। তো পানিটা দিতে হবে হচ্ছে লাইসোভিটের পানি দিতে পারেন। লাইসোভিট না দিয়ে আপনি একটু ন্যাচারাল ওয়েতে কিছু পানি দিতে পারেন। সেটা হচ্ছে লেবু এবং গুড়, আখের গুড়, যেটা লেবু এবং গুড়ের মিশ্রণ করে সেই পানিটা দিতে পারেন। আমি যেটা দিছি এই যে এটার ভিতরে, এই যে এই পটের ভিতরে এই যে দেখতে পাচ্ছেন, এটার ভিতরে আমি এই পানিটাই দিছি। লেবু এবং আখের গুড় মিক্স করে ওদেরকে পানি দিয়ে দিছি। এখানে ভিতরে ইনকিউবেটরের ভিতরেই দিছি। আমি এদেরকে বের করব এখন, জাস্ট ভিডিওটা করার জন্য এখানে দিয়ে রাখছি। পানি একটু আগে দিছি, তো ওরা দেখেন পানি কিন্তু খাচ্ছে। এই পানিটা খাইলে হবে কি, বাচ্চার যে নাভিটা আছে এটা দ্রুত শুকাবে এবং বাচ্চার পেটের ভিতরে পরিষ্কার করে দিবে এবং বাচ্চার পায়খানাটা ভালো হবে, বাচ্চা সুস্থ থাকবে। ভিটামিন সি শরীরে গেলে অ্যান্টিবডি তৈরি হবে, যেটাতে বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে। তো আর হচ্ছে যে আপনার ডিম বসানোর 2 সপ্তাহ পরে, 2 সপ্তাহ পর থেকে আপনাদের তাপমাত্রা যেটা আর্দ্রতা, এটা কিন্তু অবশ্যই বাড়ায় রাখতে হবে, তাহলে বাচ্চাগুলো বের হতে আপনাদের জন্য সহজ হবে। ডিম থেকে বাচ্চাটা বের হওয়া, ডিমের খোসাগুলো নরম থাকবে। আর্দ্রতাটা সবসময় 70-এর উপরে রাখতে হবে, 70+ আর্দ্রতা রাখতে হবে ডিম থেকে যখন বাচ্চা বের হবে। যেমন এই যে আমি এখানে পানি দিয়ে রাখছি, দেখেন এই যে আর্দ্রতা এখন আমার 80, এই যে দেখেন 80, 79, 70-এর উপরে চলে যাক, পানি দিলেই 70-এর উপরে চলে যাবে আর্দ্রতা। এই যে 79 আছে। তাপমাত্রা তো এটা কন্ট্রোলারের নিয়ম অনুযায়ী অটোই হবে, কিন্তু এখানে আর্দ্রতাটা 70-এর উপরে থাকতে হবে যতক্ষণ না পর্যন্ত সবগুলা ডিম থেকে বাচ্চা বের হওয়া শেষ হয়েছে। তো এই ভিডিওতে আমি আপনাদেরকে 2টা ইনফরমেশন দেওয়ার চেষ্টা করলাম। 1 নাম্বার হচ্ছে বাচ্চা ডিম থেকে বের হওয়ার 30 ঘন্টা পরে বাচ্চাকে খাবার পানি দিতে হবে। প্রথমে পানি দিতে হবে, তারপরে দিতে হবে খাবার, সেটা স্টার্টার ফিড যেটা, ওইটা দিতে পারেন। নারিশ কোম্পানিটা দিলে ভালো, আমি নারিশ কোম্পানিটাই দিয়েছি। এবং আরেকটা হচ্ছে, যখন আপনার 2 সপ্তাহ পার হবে তখন আপনার ইনকিউবেটরের আর্দ্রতাটা আপনাকে খেয়াল রাখতে হবে। এটা যদি কম থাকে, 60-এর দিকে থাকে, তাহলে আপনি বাড়ায় দিবেন, মগে করে পানি দিবেন ভিতরে, তাহলে আর্দ্রতাটা অটো বেড়ে যাবে। 70, 80, 85, 90 থাকুক, কোনো সমস্যা নেই, তাহলে বাচ্চাগুলো দ্রুত বের হবে, ডিম থেকে বের হতে সহজ হবে বাচ্চাদের জন্য। তো আজকের ভিডিওতে এটাই আপনাদেরকে বলার ছিল। তো সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং চ্যানেলটি বড় করার সুযোগ করে দিবেন, যাতে আরও ভালো ভালো শিক্ষণীয় ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারি। সেই জন্য একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করা খুবই দরকার, যাতে আমার চ্যানেলটি বড় হয়। এবং কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিবা এগ্রো ফার্মের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম।